পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বড় মাপের নেতা হিসাবে যিনি পরিচিত ছিলেন, কংগ্রেস দলেরও কখনো বড় পদে ছিলেন। আমি অসুস্থ অবস্থায় একবার তাকে দেখতেও গেছিলাম তার বাড়িতে মাছরাপাড়ায়। সেখানে তাকে দেখে মনে হয়েছিল আমার যে তিনি সুস্থভাবে কথা বলার যে ক্ষমতা সেইটা তিনি হারিয়ে ফেলেছিলেন। তো যাই হোক, সবাইকে আমাদের আজ না হয় কাল যেতেই হবে, হয় শ্মশান না হয় কবরস্থান। তবে খারাপ তো লাগছে, খুবই খারাপ লাগছে। আমি তার পরিবারের প্রতি, শোকাকুল পরিবারের প্রতি আমার পূর্ণ সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার চির শান্তি কামনা করছি। কালীগঞ্জ কেন, সব গঞ্জে বোমা আছে, সব পুরেই বোমা আছে। বোমা, পিস্তল, গুলি বারুদ, লুট, সন্ত্রাস, দুর্নীতি থাকবে না, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল থাকার মানে কি হলো? এই বোমা, এগুলো দৃশ্যমান, অদৃশ্যমান বোমার পরিমাণ এর থেকে কয়েক হাজার গুণ বেশি। দৃশ্যমান, এটা এটা দেখতে পাচ্ছি আমরা। আর হিডেন কি আছে জানি না আমরা। বোমা, পিস্তল, গুলির তো পশ্চিমবঙ্গে অভাব নেই, কমসে কম মমতা ব্যানার্জি নেতৃত্বে। এখানে বোমা, পিস্তল, গুলি, মদ, জুয়া অ্যাভেলেবেল সব জায়গায়। তার জন্য দিদি আছে, তার জন্য দিদি দেখভাল করছে যাতে সবাই ঠিক ঠিক মতন পায়। পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ কোনো দেখভালের তো কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গ তো করিডোর, জঙ্গিদের করিডোর, কালো টাকার করিডোর, হিরোইন মাফিয়াদের করিডোর, শিশু পাচারের করিডোর। এ বাংলায় জঙ্গিরা মনে করে যে এ বাংলা তাদের জন্য সেফ হেভেন হবে। এটা চিন্তার বিষয়। লস্করে তো কি করে ঢুকছে, কি করে আছে, নিশ্চয় চিন্তার বিষয়। কেন্দ্র এবং রাজ্য উভয়ের মধ্যে সহযোগিতার বাতাবরণ তৈরি করে এই জঙ্গি প্রবেশ, জঙ্গি অনুপ্রবেশ, জঙ্গি ধরা, এগুলো নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে ঠিক করতে হবে। রাজ্যের প্রশাসনের দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের তৃণমূলের, কেন্দ্রীয় বাহিনী দেখার দায়িত্ব দিল্লির। দিল্লি এবং কলকাতা এই দুটোর মধ্যে সম্পর্ক ভালো না হলে, সহযোগিতার বাতাবরণ তৈরি না হলে, লস্কর জঙ্গি কেন, আরো অনেক জঙ্গি আছে, তাদের পোয়া বারো হবে। বাংলায় আগামী দিনে আরো ভয়ের বাতাবরণ তৈরি হবে। কারণ পাকিস্তান, চীন এরা চায় ভারতবর্ষকে দুর্বল করতে, তাই তারা সবসময় জঙ্গি হানাকে মদত দেবে। এতদিন শুধুমাত্র কাশ্মীর ছিল, আস্তে আস্তে ভারতবর্ষের পূর্ব প্রান্ত সেটা বিপজ্জনক হতে চলেছে। স্বাভাবিকভাবেই দিল্লি এবং কলকাতা উভয়ের মধ্যে সমঝোতার বাতাবরণ তৈরি হওয়া দরকার। এবং বিষয়টা প্রচন্ড জটিল এবং কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা সাধারণ প্রক্রিয়াকে কি করে অসাধারণ করা যায় তার চূড়ান্ত প্রমাণ দিলেও নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার। কারণ তাদের দরকার একটা ন্যারেটিভ নির্বাচনে। এর আগে 2021 নির্বাচন হয়েছিল এনআরসি আর এনআরসি, অর্থাৎ এনআরসি আনা হবে, এনআরসি রুখা হবে। এবারে নির্বাচনের ন্যারেটিভ তাই, এসআইআর আনা হবে, এসআইআর রুখা হবে। এই ন্যারেটিভটাকে, এই স্লোগানটাকে বাঁচিয়ে রাখার জন্য বিষয়টাকে জটিল থেকে জটিলতম করে দেওয়া হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে, এটা আমাদের লজ্জা বলে আমি মনে করি। হাইকোর্টের বিচারকদেরকে নির্দেশ দিতে হচ্ছে, এটা আমি লজ্জাস্কর বলে মনে করি। একটা পশ্চিমবঙ্গের প্রশাসন আর দিল্লির নির্বাচন কমিশন, তাদের ক্ষমতা হলো না যে একে অপরের সঙ্গে সহযোগিতা করে যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে মানুষ হয়রানির শিকার না হয়, তার ব্যবস্থা করতে। এর থেকে লজ্জার, দুর্ভাগ্যের কিছু নাই। তাই তো আমরা প্রথম দিন থেকেই এই ধরনের এসআইআর এর বিরোধিতা করেছি, রাহুল গান্ধী নেতৃত্বে, আপনারা সবাই জানেন। আর এই পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা এটাও দেখছেন। আগেও বলেছি, আজও বলছি, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিরা দিদির কথায় ওঠে, দিদির কথায় বসে। তারা সহযোগিতার বদলে বিষয়টাকে আরো বেশি জটিল করতে চাইছে। আমি জানি না বিচারক মন্ডলী এই জায়গায় কি হস্তক্ষেপ করে কি করবেন, আমার জানা নাই। কারণ তাদের এটা সাবজেক্ট বলে আমি তো মনে করি না। তবুও তাদেরকে তো সব সাবজেক্টে পারদর্শী হতে হয়,
কারণ তারাই আমাদের বিচারক, তাদেরকে মানুষ ভরসা করে। তাই মানুষ ভরসা করছে এখন, যেহেতু বিচারকরা এসেছে, কোর্টের বিচারকরা এসেছে যারা নিরপেক্ষভাবে রায় দান করে, তাদেরকে প্রতি মানুষের আস্থা ভরসা আছে। তাই বিচারকদের প্রতি এই আস্থা ভরসা নিয়েই অনেক মানুষ, হাজার হাজার মানুষ তারা আজকে অপেক্ষা। পশ্চিমবঙ্গে ভোটের আগে সন্ত্রাসের বাতাবরণ অধিক থেকে অধিকতর হবে, আরো সন্ত্রাস বাড়বে, আরো মারামারি বাড়বে। যত ভোট এগিয়ে আসবে